এখন আপনাদের মাঝে বয়ে দিবে নবীগঞ্জ চললেন আপুরে কিং আমাদের বড় ভাই। পোলাপান ভালো মন্দ খাও, কয়েকদিন পৃথিবীতে বাচ্চা থাকবা। আর যদি গুড়ি মুড়ি খাও তাহলে মনে হয় তাড়াতাড়ি মরে যায় বাগা। এটা কি আজিজুল হকের বাড়ি? এমডি আজিজুল হক, আপনি কি বাড়িতে আছেন? ইস, আমার ফেসবুক আইডি ধরে নাম ধরে রাখছে। আমি মনে হয় সেলিব্রিটি হয়ে গেছি, মনে হয় আমার সাথে কেউ পিক তুলতে আছে। আরে ভাই, পিক তোলার লেগে আইছেন, তাহলে তুলে। ও শালা, তোমার পিক তোলার জন্য আসি নাই, তোমার নামে থানায় এফআইআর হয়েছে, তোমার দইরা নিতে আইছি। এফআইআর মানে আমি আবার কি করলাম? তুমি যে প্রতারণা করছো, তোমার নামে কুদ্দুস মিয়া মামলা করছে, তা নাই। প্রতারণা মানে আমি আবার কার সাথে প্রতারণা করলাম? শালা, তুমি কার সাথে প্রতারণা করছো জানো না? আমার সাথে। আসো তো, তুমি গেটের সামনে আসো, এখানে না, তুমি গেটের সামনে আসো। কেমনে ভাই, আমি কার সাথে প্রতারণা করলাম? ও শালা, তুমি দেখো দোকানের নাম দিয়েছিলেন, পাশে থাকলে পাশে পাবেন। আমি তো তোমার সাথে পাশে আসলাম, তুমি কেন আমার পাশে থাকলে না? এই জন্য তোমার পাশে নামে মামলা যায়। এটা কোনো কথা? এটা তো আমি এমনিতে ঠিক ফেসবুকের বাড়িতে এটা কইয়া দিছি, এ পাশে থাকলে পাশে পাবেন। এর লেগে কি আপনি প্রতারণা মামলা করে দিবেন? এটা কি আপনি ঠিক করলেন? ও শালা, ঠিক বেঠিক আমি বুঝি না। চল তানাই চল, দু একটা পুন্ডার মাঝে বসায় দিলে ঠিক বেঠিক সব বাইরে আসবে। চল চল। আরে স্যার, আরে চল, আরে করিস না, চল চল। আমি হলাম তামুক চিদিন, পাশে থাকলে পাশে পাবেন। 300 টাকা নিয়ে আসবেন, এক পুতলা তামুকে চান্দে উড়াল মারবেন, পাশে থাকলে পাশে পাবেন। আশেপাশে 7টা গ্রাম ঘুরে আইলাম, তামুক সিদ্দিকের কোনো খোঁজ খবরই নাই। ও ম্যানেজার একটা ভাই আছে। ভাই, আপনি কি তামুক সিদ্দিকের বাড়ি চিনেন? যদি একটু বলে দিতেন। তামুক সিদ্দিক, এই নাম তো আমি আগে শুনি নাই। কি বলেন ভাই, উনি একজন সেলিব্রিটি মানুষ, ফেসবুকে ওনার কত কত ফলোয়ার। আপনি উনিরে চিনেন না? আমি 7টা গ্রাম খুঁজে আসছি, উনিরে পাই নাই তো। দূরে বাপু, সিনেমা তো ফেসবুক আমি চিনি না, যাও আনতে। মুরব্বী চাচা, আপনি একটা কথা কইলেন যে আপনি ফেসবুক চিনেন না। এই বয়সে যদি আপনি একটা ফেসবুক খুলে রাখেন, তাহলে তো ফেসবুকের ইনকাম দিয়ে আপনার পরিবার চালাতে পারেন। আর এইসব কেতে কোথায় কামলা দিয়ে খাওয়া লাগে না। মুরব্বী, আপনি বুঝেন না? আশেপাশে 7টা গ্রাম খুঁজে আইলাম, তামুক সিদ্দিকের তখন খোঁজ খবরই পেলাম না। সালার যে আমি কোথায় পাই তামুকের গন্ধ। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা জানে সবটা মারলে উইটা দূরি, পুরান চাইলে। এই শালা একবার আমার পিছে পিছে ঘুরতেছে। আমি তো আগে গাঞ্জা ব্যবসা ছেড়ে দিয়েছি, এখন তো আমি নিজে একটু একটু খাই। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই, আমি দুঃখে। ইশারা একবার কেটে রে, আমার পিছনেই চাটতেছে না, পুলিশ টুলিশ নাকি? তা আমি তো গাঞ্জা ব্যবসা আগেই ছেড়ে দিচ্ছি। আমি যে মরলাম। আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুর সাঁঝে, তোকে না দেখতে পেলে মনে লাগে না কাজে, তুই যে আমার কানের সোনা, তোর প্রেমে। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট, কোন কারণে আমার জীবনটা স্যার, আমি এটা তো আগে অনেক আগে ছেড়ে দিয়েছি গাঞ্জা ব্যবসা। আরে পাগল, আমি তো এই গাঞ্জার লাগি তোমার দরবার লাগি আইছি না, আমি তো তোমার সাথে একটা সেলফি তুলবার লাগি আইছি। স্যার, এইসব কথা আমাকে আগে বললে না, আমি আরো ডরে হাঁপাইতেছি। সেলফি তুলবেন আগে বলবেন, এইসব কথা আগে বলবেন না। আমি আর কি মনে মনে বাদ দাসি মিয়া। আরে ভাই, আপনি তো বললেন যে পাশে থাকলে পাশে পাবেন, এই জন্যই তো আমি সর্বদাই আপনার পাশে পাশে পিছে পিছে হাঁটতেছি, যে আপনার পাশে থাকলে আপনি নিয়ে আমার পাশে থাকেন। ধরো মেয়ে, এটা তো ফেসবুক, আমি এমনি বলছি। আমাদের মতো চাকরির ইমন করে তো বাইরে হওয়ার লাগে ভাই। তাহলে ভাই, আপনি কি মিথ্যা বলছেন? আপনাকে তো প্রতারণার মামলা দেওয়া উচিত।